নমস্কার। শুনতে পারছেন? আমি বলছি। আসলে ব্যাপারটা কি জানেন তো? আজকাল আবার আমাদের কথা না কেউ শুনতে পারে না। দিনে, দিনে মনে হয় যেন আমাদের বাকযন্ত্র ধীরে, ধীরে আমাদের ছেড়ে পালাচ্ছে। এত যুগ কেটে গেলেও আমাদের ভেতরকার সেই ভয়টি না গেল না। যে মানুষগুলি আমাদের এই সমাজের এক বলে গণ্য করে, তারা কি আদৌ মানে তা? এই প্রশ্নটা কিন্তু সর্বদাই আমাদের মনে থেকে গেল। বলুন, কিন্তু আদৌ কি এর মীমাংসা পাওয়া যায়? জানি না। যেন ধীরে ধীরে আমাদের ভিতরকার ভয়টি আমাদের দিনে দিনে গ্রাস করে নিচ্ছে। লা 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 লা। ভালোবাসি, ভালোবাসি। বাজিয়ে বাসি, ভালোবাসি, ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজিয়ে বাসি, ভালোবাসি। হ্যাঁ কে? আমি রে শিব। হ্যাঁ হ্যাঁ, ভেতরে ভেতরে। আসছি। আসলে কালকে তো এক্সাম, তাই ভাবলাম তোর থেকে আজকে নোটসগুলো নিয়ে নি। জানিসই তো, না পড়লে আবার মাঝে রাগ করে, তাই এলাম। হ্যাঁ জানিয়ে নি। বস বস, একটু শান্তিতে বস। কেমন? এই আরেকটা জিনিস, তো পিঠে না ছেঁড়া আছে। কি হয়েছিল রে? হ্যাঁ তুই যে কি বলিস না, আসলে ওই বাসে ট্রেনে তো যাতায়াত লেগেই থাকে, তো ওতেই হয়তো ছিঁড়ে ছিঁড়ে গেছে। এখন কি আর করা যাবে, মাকে বললে মা অবশ্য সেলাই করে দেবে, সেটা বড় ব্যাপার না। এমনি ওই নোটসের ব্যাপার যেটা তোকে বললাম, ওটা একটু দেখে নিস কেমন? কিছু হলেই মায়ের ওপর। হ্যাঁ ভালোই পেয়েছিস। এই হ্যাঁ হ্যাঁ, তুই কিছু খাবি? চা বিস্কুট কফি বা কোনো স্ন্যাক্স? আরে না না, এখন কিছু খাবো না রে, এখন খাবো না। কি রে, তোর প্রজাতির কোনো মানত ফানত আছে নাকি রে আজকে? না মানে খাবি না বলে তাই আমি জিজ্ঞেস করলাম। ও কি মশা রে? শিব, আমার নোটসগুলো নিয়ে আসলে ভালো হয়। আরে ভাই, তুই কি রাগ করলি? তুইও না।
এই বস বস, আমি তো নোটসটা নিয়ে আসি, কেমন? বস। চিল মার না, আমি তো ইয়ার কি মান জানিস তো, আমি একটু ফোন লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা। আচ্ছা ঠিক আছে তুই যা যা নিয়ে আয় নিয়ে আয়, কে বস, বাড়ি কেমন? যেতে হবে। হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। যা না। কি করিস তুই? শোন, আরে ভয় লাগে তো নাকি আমার? না আমি করিনি, সর সর সর। সরি ভাই, আরে আমি তো ইয়ার কি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সর সর সর। আর বস বস, আচ্ছা রাগ করছিস? রাখছি। বস বস। আচ্ছা ঠিক আছে ছাড়। এটা হাসির বিষয় নয় শিব, আমার লাগে বুঝিস না, আমার ব্যথা করে জানিস না তুই, আমার একটা মন আছে বুঝিস না তোরা, তোরা এমন কেন, তোরা সবকটা এক। এবার তো সত্যি লেগেছে, আমি ভাবলাম কোথায়, মানে তোর অভ্যেস টভ্যেস আছে, তাহলে তো লাগলো। শার্ট 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 শার্ট। দেখ শিব, আমার লেগেছে বুঝেছিস, আর কি পাচ্ছি না তোর সাথে আমি, আমার নোটস গুলো নিয়ে আয় না, আমি বাড়ি চলে যাবো ব্যাস। তুই কি বললি? তো কিসের, হ্যাঁ? নিতে তো এসেছিস সামান্য নোটস রে, হ্যাঁ? এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া বলছি। এই দাঁড়া, দিনের শেষে তো রেল লাইনে, দিনের শেষে তো রেল লাইনে তো বসবি রে। হুম, এই টাকা না, আরে আমি তোর সাথে ইয়ার্কি মারছি, আরে ইয়ার্কি মারছি। আরে নে না, নোটস লাগবে না তোর, নোটস লাগবে, বাড়ি আমার নোটস লাগবে না, আরে তো নোটস আমি নিয়ে আসছি, চিল মা, আরে ইয়ার্কি মারছি, চিল মা, এখানে দাঁড়া, এখানে দাঁড়াবি, বসে থাক, বস বস বস। ইয়েস, এই দেখ নোটস, তোর নোটস লাগবে না? আমি জানি তো, আমি তো জানি তো তুই আমার দিবি নোটস, নোটস গুলো দে দে। এই এই তোর তো তোর নোটস গুলো ওখানে আছে, নোটস গুলো নিবি, নোটস নিবি তো, চ চ চ চ, নোটস, নোটস নিতে হবে না? হ্যাঁ, নে, আমায় একটু বলে দিবি ভাই কোনগুলো ইম্পর্টেন্ট আছে, আসলে আমি ঠিক জানি না। হ্যাঁ কি?
হ্যালো, আরে তুই কি বলছিস বুঝতে পারছি না, মানে আমি ওই কি ওই ওই- ওই- ওই ভাষাটা না আমি কিছু বুঝতে পারছি না, মানে কি বলছিস বল। হ্যালো হ্যালো হ্যালো, এই আমি তো রেগে যাই, মাফ করে দিস। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ না, এই দিদা ওকে বের করে দাও তো। কে? দাদা আমি। ও তুই? হ্যাঁ আয় বস। কতদিন পরে দেখলাম তোকে। তা সব কিরকম চলছে, নাকি কোনো ছেলের সাথে? তা হঠাৎ আজ দাদার বাড়ি, কি মনে করে? ওই মানে অনেকদিন দেখা হয় না তো, তাই ভাবলাম একটু দেখা করে যাই, তাই গেলাম। বুঝলাম। একটা জিনিস জানিস, অ্যাসিড খুব দারুণ একটা জিনিস। যত ধরনের জেদি দাগ আছে না, অ্যাসিড খুব সহজেই সেগুলো তুলে দিতে পারে। এই যেমন দেখ, এই লোহায় যদি আমি এক ফোঁটা অ্যাসিডও ফেলি না, খুব সহজেই সে দাগগুলো মুছে দিতে পারে। পৃথিবীর সব দাগ যদি এইভাবে তোলা যেত, কতই ভালো হতো বল। এই একই অ্যাসিড যদি আমি একটা ফেলি, সেটা কি একই react হবে? ও শিট, আমার তো জিজ্ঞেসই করা হয়নি। এ ভাই তুই কিছু খাবি? এটা অবভিয়াসলি খাবি, দাঁড়া আমি নিয়ে আসছি। আরে দাদার বাড়িতে এসে খাবি, নিয়ে আসছি আমি, দাঁড়া নিয়ে আসছি। দাদা দাদা খাবো না। আসছি। দাদা শোন দাদা। শালা তোকে না কোনোদিন আমি ভাই ভাবিনি।
শালা, তুই মানুষ, তুই সাধারণ মানুষ। তুই কি ভাই, তোকে দেখলে আমার ঘৃণা করে, ঘৃণা। তুই আমার রক্ত, আমার। কি করে হলি তুই? শালা কাকু কাকিমা না, তোকে তোকে জন্মানোর সময় তোকে ছি! ভাই, আরে জল এটা, আরে জল, দেখ, আরে দেখবি তো, দেখ, জল এটা। ইয়ার কি মারছিলাম ভাই, ইয়ার কি। আরে জানিসই তো একটু ওপেন মাইন্ডেড পারসন না আমি। সবাই তোর মতো আর কি পছন্দ করে না দা। জানি আমি, আমার চলতেই থাকে। এ ভাই, তোর কি লেগেছে? আহারে, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আসলে ব্যাপারটা আমি কি বাড়ি জানিস যাবো, তো? আমি শোন না, শোন। আসলে তোদের স্পিসিসের সঙ্গে না কিভাবে কথা বলতে হয় না, আমার সেটা ঠিক জানা নেই। কিন্তু একটা ব্যাপার জানিস কি ভাই, তুই যেরকমই না, আমি তোকে সেইভাবেই ভালোবাসি, জানিস তো। তুই তো আমার ভাই, বল। লাগছে আমার ছাড়, আমি লাগছে আমার ছাড়। বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। ভাই সরি, আমি মানছি ভুল হয়েছে, মাফ করে দে। সব কিছু ভুল নয়, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। নাও, give me a hug. আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। I'm asking sorry. না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আরে, give me a hug. আমি বাড়ি যাবো, লাগছে আমার। তোর কোনোদিন জন্মানোই উচিত হয়নি। চলো আমার পুনু, এই পুনু, পুনু কোথায় গেল? পুনু? আরে কোথায় গেলি রে পুনু? পুনু কোথায় গেল? রে কখন এলি? কাকা তুমি কখন এলে? উফ, এই বিড়ালের লোমগুলো না বড্ড জেদি। ভাইপো কতদিন পর দেখা, তো বড় হয়ে গেছে। আরে ভয় পাচ্ছিস কেন? দাঁড়া কাছে। উফ, এই পুরো কোমরটা। এ ভাইপো তাকাবে না,
বলো। তো কাকা এতদিন পর বাড়ি এলো, কাকে জল দিবি না? হ্যাঁ কাকা, আমি আমি আনছি আনছি কাকা। আরে আনছি। বাবা বড্ড রিচ খাওয়া হয়ে গেছে। তো বলছি একটু গ্যাসের গুঁড়ি পাওয়া যাবে? হ্যাঁ, আর ফ্রিজটা বন্ধ করো, তখন ফ্রিজ খুলে রাখতে নেই, তাই না? ঠিক আছে, আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি। বড্ড লজ্জা পায়। কাকা ওষুধটা এই তো গুড বয়। তোর এখানে আমার কষ্ট রে, বড় কষ্ট। আমার সাথে পালিয়ে যাবে? তোকে বাড়ি দেবো, তোকে গাড়ি দেবো, যদি অন্য কিছু চাস তাহলে সেটাও দেবো। আবার লজ্জা পেয়ে গেল। আজকালকার ছেলে মেয়ে আবার ঘুমিয়ে গেছে। কি বলবি আর, কিছু বলার নেই। আজকাল শালা রাস্তায় লোক ভাই কি পকেট মারো। আরে আরে পাল পকেট মারো কি গা? ট্রেনে ফেনে যাচ্ছি, ঢুকলাম একটা বগিতে, এরকম দাঁড়িয়ে, ঠিক আছে, ওখানে নিয়ে দাঁড়িয়েছি, এখানে লোকটা আছে। এবার যখন আমি এরকম হাতটা নিতে যাবো, ধরে নিল মা, আমি রুমাল কেন কই, মাথাটা ফাটিয়ে দিয়ে চলে যাবো। গ্রামে দেই ফাটিয়ে দিয়ে দিই দেখ কি করেছে? এই যে আয়, আর মরদা আছে, সেই জন্য কিছু হয়নি, আর সিগারেট জ্বলায়। দেখে চলতে পারছিস না নাকি? ভাই এ তো অভিমান দেখে বসা। এই চলে প্যান্টটা কতটা আজব বিষয় বলুন। মানুষের মস্তিষ্কটাও না বড্ড আজব, কখন কি ভাবে কিছুই বোঝাই যায় না। এই যেমন দেখুন না, যে বন্ধু, যে কাছের মানুষগুলোকে আমরা ভাবি যে এরা হয়তো আমাদেরকে মেনে নিতে পারবে না, আদেও কি তা সত্য? বা সেই দাদাটি যাকে আমরা বড় ভয় পাই, আমরা ভাবি যে হয়তো একে বললে সেও বুঝবে না, আদেও কি এটাও মানা যায়? বা ধরুন সেই কাকাটি যে বহু বছর পর বাড়িতে ফিরে এসে তার ভাইপোকে কি কাছে টেনে নেবে না? এরকম কি হয় বলুন? আমাদের পথে আসল বাধাটি হলো আমাদের এই ভাবনা,
আমাদের এই চিন্তা, যা কাজ করার আগে কত ধরনের বাজে স্বপ্ন আমাদের দেখিয়ে যায়। আজ সেই ভাবনা ও বাজে চিন্তা নিয়েই আমাদের এই গল্পটি। সবাইকে জানাই নমস্কার।